কুরবানির পশুর পেটে যদি বাচ্চা হয় ওই পশু দ্বারা কুরবানি করলে ইনশাআল্লাহ কুরবানি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যদি আগে যত সম্ভব জানা থাকে তাহলে আপনি যদি যে মালিক থেকে আপনি ক্রয় করেছেন সে মালিককে যদি আপনি বুঝিয়ে ওই গরুটা চেঞ্জ করে নিতে পারেন, একটা অন্য গরু নিতে পারেন, সেক্ষেত্রে আপনি নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে যদি না নিয়ে আপনি যে এই কোরবানি এই পশুটা দিয়ে যদি আপনি কোরবানি দিতে চান তাহলে অবশ্যই আপনার কোরবানিটা হয়ে যাবে। না আপনার যদি রুচিতে লাগে তাহলে আপনি পশুটা আপনি চেঞ্জ করে আপনি অন্য একটা পশু নিতে পারেন। তবে লক্ষণীয়, যদি আপনি আগে না জানেন কোরবানি পশুটা জবাই করার পর আপনি দেখেন যে পেটের মধ্যে বাচ্চা, তাহলে ওই বাচ্চাটা যদি মারা যায়, অর্থাৎ কোরবানি পশু জবাইয়ের সময় যদি ওই বাচ্চাটা মারা যায় তাহলে আপনি কি করবেন, ওই পশুটা কোরবানি পশুটা জবাইয়ের পরে ওই কোরবানি পশুটা যিনি মা, ওই মাটা জবাইয়ের সাথে সাথে বাচ্চাটারও জবাই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ওই পশুটাও জবাই হয়ে গেছে এটা ভেবে আপনি ওটা আপনার মূল পশুর সাথে আপনি একসাথে মাংসগুলা অ্যাটাচড করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তবে যদি না, ওই বাচ্চাটা যদি জীবিত অবস্থায় থাকে আপনি তখন কি করবেন, ওই বাচ্চাটাকে আল্লাহু আকবার বলে আপনি জবাই দিয়ে দিবেন, মার সাথে ওই বাচ্চাটাও জবাই দিয়ে আপনি কোরবানি মাংসগুলা একসাথে করে নেবেন। তবে আপনি যদি ওই বাচ্চাটা, এটাও কিন্তু পশুর কোরবানি, ওই আপনার কোরবানির একটি অংশ, আপনি যদি ওই বাচ্চাটা জীবিত থাকে আপনি ওটাকে লালিত পালিত করে বড় করেন, এটা কিন্তু নাজায়েজ, এটা আপনি করতে পারবেন না। আপনি ওই পশুটার সাথে একসাথে করে বাচ্চাটা যদি জীবিত থাকে ওটাকে জবাই করে দিতে হবে, আর যদি মৃত থাকে ওইটা মা জবাইয়ের সাথে সাথে ওইটাও জবাই হয়ে গেছে এটা ধরে আপনি মাংসগুলো একসাথে করে আপনি একসাথে করে ফেলতে পারবেন। তবে দুইটাই আপনি কোরবানি জায়েজ। তবে আপনি যদি জবাইয়ের ক্ষেত্রে জবাইয়ের আগে আপনি জানতে পারেন, ওটা যদি আপনি চেঞ্জ করে পরিবর্তন করতে পারেন মালিকের পক্ষ থেকে, সেক্ষেত্রে আপনি করে নিতে পারেন। তবে আমাদের মালিক পক্ষ থেকে একটা জিনিস, যে আপনারা কোনো কারণে আপনার অতি লোভের কারণে বা কোনো ব্যবসায়িক লাভ হবে এটা ভেবে আপনি কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না। যদি বাচ্চা পেটে থাকে আপনি ওই পশুটা বিক্রি না করাই শ্রেয়। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা বাঙালি জাতি আমরা কি করি, ওই বাচ্চাটা যদি পেটে থাকে ওই মাংসগুলো ওই মাটার অর্থাৎ ওই কোরবানি পশুটার মাংসগুলা খাওয়ার ক্ষেত্রে রুচির একটা অবস্থা দেখা যায়, যে রুচিহীনতা হয়, অনেক সময় রুচি আসে না। এই জন্য আপনি অনেক টাকা দিয়ে একটা কোরবানি নিল, আল্লাহর ওয়াস্তে কোরবানিটা দিল, কিন্তু আপনি এই পশুটার মধ্যে একটু দুর্নীতি করার কারণে ওই পশুটা সম্পূর্ণ পশুটার উপর তার একটা অনীহা চলে আসবে। এই জন্য আসুন আগ্রহের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যারা কোরবানি দিবেন ওদের জন্য ওদের কাজটা আপনি সহজ করে দিন। একটু মুনাফার জন্য আপনি আপনার পেটে ও গরুর পেটে যে বাচ্চা ওটা লুকিয়ে আপনি ওই পশুটা অন্যর কাছে কোরবানির জন্য আপনি বিক্রি করবেন না, এই দিকে আপনাদের প্রতি অনুরোধ। তবে যারা আছেন যারা কোরবানি দেবেন, আপনাদের যদি আপনার সমস্যা না হয়, ওই গর্ভ অবস্থায় ওই পেটে বাচ্চা অবস্থায় পশু দ্বারা কোরবানি করলে আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোরবানিটা হয়ে যাবে ইনশাআল্লাহ।